একটি গ্রামে 4টি চোর ছিল। একজন ছিল গ্রামের, সে গ্রামের খবর এনে দিত। আজ তাহলে কোন দিকে চুরি করতে যাব কাকা? গ্রামের লোকটার নাম ছিল সমু। সে শুধু খবর আনার জন্যই ছিল, বাকি 3জন বাইরে থেকে এসেছিল। আজ তাহলে গোটা গায়ে চুরি করব। এইভাবে রোজ বলতো কোন দিকে যাবে। রাত্রে চুরি করতে বেরোলো। তারা যে জিনিস পেত সেই নিয়ে আসতো চুরি করে। এইভাবে কয়েকদিন কেটে যায়। আজ রাত্রে আমাদের ঘরে চুরি হয়েছে। তাহলে কি কি চুরি হয়েছে? তুমি শুনবে বৌদি, কি কি চুরি হয়েছে? শুনো তাহলে। 2টো মোষ, 3টা গরু চুরি হয়েছে আমাদের। আজ রাত্রে এতগুলো জিনিস চুরি হয়েছে সিনু। পরশু রাত্রে আমাদেরও চুরি হয়েছিল। বৌদি, তোমাদেরও চুরি হয়েছিল? হ্যাঁ, আমাদেরও চুরি হয়েছিল। সিনু, কাল আমাদের ঘরে চুরি হয়েছিল। কাল তোমাদেরও ওইনি চুরি হয়েছিল? হ্যাঁ। আজ আমাদের চুরি হয়েছে। এইভাবে গ্রামে চুরি হতে থাকে। তারা ভেবে নেয় রাত্রে পাহারা দেবে। একজনা ঘরে ঘরে বলতে চলে যায়। সোনু চলে এলো তখনই। মা গো, রামলাল কাকা আমাকে বললো রাত্রে পাহারা দিতে, আর বললো যে 8টার সময়। আজকে তো সোমবার, তোমার বাবা তো আসবে না, তো আমরাই পাহারা দেব আজকে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। রাত্রে তাহলে আমরা দুজনই পাহারা দেব। ঠিক আছে মা। তখনই রামলাল আরেকজনকে বলতে চলে যায়। আজ রাত্রে পাহারা দেবে মিনু, সময় 8টা। ঠিক আছে, পাহারা দেব। রামলাল গ্রামে চোরটার কাজ চলে আসে। তার মানে সমুর কাছে চলে আসে। সমুকে বলতে চলে আসে। ওরে সমু, রাত্রে যে পাহারা দিতে হবে, যা চোরের সংখ্যা বেড়েছে। হ্যাঁ, পাহারা দেব তো, নয়তো আমাদেরও চুরি হয়েছে। পাহারা কটার সময় দিবি সমু? তুই বলে দে, মানে আমি পাহারা দেব। তাহলে শুন, সময় 8টার সময় দিবি পাহারা। এই বলে রামলাল যেতে লাগলো বাড়ি। এদিকে চোরটা বেরিয়ে পড়লো। তার চোর সঙ্গীর কাছে চলে আসে। সমু, আজ তাহলে কি খবর এনেছিস? আজ খুব খারাপ খবর আছে, তাহলে শুন। এইভাবে বলতে লাগলো সমু। তাহলে আজ রাতে বেরোবো না চুরি করতে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আজ চুরি করতে বেরোবো না সদন। কথাটা যেমন সবার মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে সমু। শুন সোনু, তুই ঘুমিয়ে পড়, আমি রান্নার বসাচ্ছি। রান্না হয়ে গেলে তোকে ডেকে নেব। রাত্রে পাহারা দিতে হবে, তোর বাবা এলে তো ওয়ে দিত পাহারা। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। তাহলে ঘুমিয়ে পড়। মায়ের কথা শুনে ঘুমিয়ে পড়লো সোনু। তখনই সোনুর বাবা চলে আসে। তুমি কখন এলে গো? এলেতে তুমি ভালোই করলে। মালিক এখন বাইরে, 1 সপ্তাহের জন্য বাইরে চলে গেছে কাজে। তাহলে এই ব্যাপার। এইভাবে তার বউ তার সব কথা বলল। সন্ধ্যা হয়ে এলো।
রাত্রে সবার ঘরে নিজের নিজের জায়গায় ঘুমিয়ে পড়লো, পাহাড় দিচ্ছে তারা। এদিকে রোমাও পাহাড় দিচ্ছে, এদিকে রামলালও পাহারা দিচ্ছে। এইভাবে কয়েকদিন কেটে যায়। যতদিন গ্রামের লোক পাহাড় দেয় ততদিন সমু ঘুমায় শুধু। বাবা, আজ পাহারা দেবে না? তুমি তো গতকাল থেকে পাহারা দিচ্ছ না, আমার ঘরে চুরি হয়ে যাবে তো তাহলে। সমু হেসে বলল, চুরি হোক কেনে, তাতে কি আছে? আস্তে আস্তে আর কয়েকদিন পর কেউ পাহারা দেয় না। গ্রামে আবার চুরি হতে লাগলো। আমরা যতদিন পাহারা দিচ্ছি ততদিন তো কোনো চুরি হয়নি, তার মানে গ্রামের লোকে কেউ চুরি করে। এদিকে রুমাও পাহারা দিচ্ছে। রুমা বুঝতে পেরে যায় গ্রামের সময় চুরি করে। বা সে গ্রামের লোককে বলে, ও রামলাল দাদা, ও রামলাল দাদা, বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে আছি। বলো, কি হয়েছে রোমা? গ্রামে কে চুরি করে তুমি জানো রামলাল? না, জানি না তো, তুমি বল। ওই যে সমু চুরি করে। তাহলে কি সময় চুরি করে? না তো, সময় চুরি করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? রাত্রে তুই পাহারা দিবি, তবেই বিশ্বাস হবে। রামলালও রাত্রে পাহাড় দিতে চলে আসে, দেখতে পেয়ে যায় চোররা। কাল সকালে যেমন সবাই বড়তলে চলে যায়, কালকে একটা খবর আছে। রামলাল, তুমি কি জন্য আমাদেরকে ডেকেছো? চোরকে ধরা পেয়েছো? আমি জানি কে চোর, গ্রামের সমুই চোর বটে। বলে গ্রামের সমুকে শাস্তি দেওয়া হোক। সমূহ বলে দেয় তিনজন চোর সঙ্গীর কথা। তাদেরকে গ্রাম ছাড়া করে দেয়। গ্রাম ছেড়ে সবাই চলে যায় চোর, তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায় সবাই।